আসসালামু আলাইকুম। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন অরূপে বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আমি কেএম শাকিল। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের যে বেওয়ারিশ হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালে বেশ কিছু মেডিকেল বেড লাগে। আমাদের কমপক্ষে এখন বর্তমানে বেওয়ারিশ হাসপাতালে 120 শয্যা বেডে বর্তমানে আছে যে আমাদের 60টি বেড রয়েছে। আমাদের আরো কিছু বেড লাগে, অনেকে জানেন অনেকে জানেন না। তো অ্যাকচুয়ালি আমাদের ভিডিও অনেকে দেশের বাইরে কিংবা বাংলাদেশের মধ্যে অনেকে দেখেন আমাদের মেডিকেলে কি কি লাগে। তবে এটা সত্যি যে আমাদের বেওয়ারিশ হাসপাতালে যেমন চাল লাগে, ডাল লাগে, যেমন মাংস লাগে, মাছ লাগে, এরকম কিন্তু অনেকে ফেসবুক পোস্ট করে থাকে বা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয় আমাদের এটা লাগবে ওটা লাগবে। কিন্তু আমাদের মেডিকেল যতদিন পর্যন্ত দিয়েছি আজ পর্যন্ত আমরা কখনো বলি না যে আমাদের চাল লাগবে, ডাল লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে। আমাদের ভিডিও দেশের বাইরে কিংবা বাংলাদেশের মধ্যে অনেকে দেখেন কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী অনেক আছেন আমাদের মেডিকেলে আসে, বিভিন্ন মানুষ আসেন বা দেখে যান আমাদের মেডিকেলে কি কি লাগবে। আমাদের রুগীদের সাথে আপনারা অনেকে কথা বলেন, রুগীদেরকে ভিজিট করেন কিংবা আমাদের মেডিকেল পুরো মেডিকেল আপনি ঘুরে ঘুরে দেখেন বা আমাদের মেডিকেলে কি কি লাগবে। তেমনি আমাদের মেডিকেলে যেহেতু বর্তমানে ভিউজ পরিমাণে মেডিকেল বেড লাগবে, আমাদের ফেসবুকের মাধ্যমে দেখেছেন বা অনেক শুভাকাঙ্ক্ষী দেখেছেন জেনেছেন। তেমনি চট্টগ্রামের মধ্যে একটি সংগঠন রয়েছেন, সংগঠনের নাম হলো 21শে রক্তদান সংস্থা। ওনারাও রক্ত নিয়ে কাজ করেন, মানুষদেরকে সহযোগিতা করে থাকেন। তারই পাশাপাশি ওনাদের মাধ্যমে আজকের এই ভেটটি এসেছেন। এই ভেটটি স্পন্সর করেছেন আমারই কিছু বড় ভাই কিংবা আপু। আমি পুরো প্রথমে আপু থেকে জানতে চাইবো যে এই ভেটটি কার ছিল, কিভাবে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাশপিয়া। তাসপিয়া, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি কদমতলী থেকে এসেছি। কদমতলী থেকে এসেছেন। আচ্ছা, এই বেডটি যে এনেছেন, এই বেডের বিষয় যদি একটু আপনার মুখ থেকে শুনি। মানে এটা ছিল আমার আব্বুর বেড। তো আব্বু মানে কি রিসেন্টলি মারা গেছে, 11 দিন হচ্ছে। তো আমরা মানে কি ওইটা একটা মানে চাইছিলাম যে কি আব্বু মারা যাওয়ার পর মানে কি আমরা একটা ডোনেট করব, তাই মানে কি এটা মানে কি আমরা এখানে এনেছি আর কি, মানে কি দান করার জন্য এইভাবে। এই বেডটি যে আমাদের মেডিকেলে দিয়েছেন, আপনার অনুভূতি কি? ভালোই লাগছে অনেক, যে কি আমি মানে কি একটা পাশে দাঁড়াচ্ছি, কারো মানে কি একটু সাহায্য করতে পারতেছি, এটাই। আমি চেয়েছিলাম যে কি এটা মানে কি এমন মানুষের মানে কি যাদের প্রয়োজন, মানে কি যারা সামর্থ্য অনুযায়ী পাচ্ছে না ইয়া করতে, তাদেরকে মানে কি ওইটা দিতে চেয়েছি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কাছে দিন একটা ভুলটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। প্রথমে আপনার নামটি জানতে চাইবো। ঈশান। আচ্ছা, এই বেডটি যে আমাদের মেডিকেলে দিয়েছেন, আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার প্রথম আপনার নাম? জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? ফয়সাল। আচ্ছা, আপনার যে আমাদের এখানে বেডটি দিয়েছেন, আপনার অনুভূতি? আমার তো খুব ভালো লাগতেছে, উপকার করে যে আমাদের উছিলায় যেন কারোর খুব ভালো একটা কিছু হয়, এই আর কি আশায় আমরা আসছি। এই ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের কাছে দেন। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম জামাল উদ্দিন, আমি 21শে রক্তদান সংস্থার সদস্য। আচ্ছা, এই বেডটি যে দিয়েছেন, আপনার অনুভূতি কি? জি আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুবই একটা ভালো কাজ। আমরা বিভিন্ন কাজের পাশাপাশি এটা একটা করতে পারছি এবং ভাইয়ারা আপুর আমাদের মাধ্যমে এটি আপনাদেরকে দিয়েছে, এটা আমরা খুবই ভালো ভালো অনুভূতি করছি। আমাদের কাজ বিভিন্ন অনেক কাজ থাকে, আমরা বিভিন্ন তৃষ্ণামিটাই, যেমন কি রাস্তার মধ্যে মানুষকে পানি খাওয়ানো এবং রক্তদান করা, এবং আমরা লালখান বাজারে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে আমরা চেষ্টা করি মানুষদেরকে ফ্রিতে খাওয়ানো, যারা রাস্তার মধ্যে পড়ে থাকে বা খেতে পারে না, দিনমজুর থাকে, তাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করি। তো 21শে রক্তদান সংস্থার কাজগুলো বিভিন্ন গণমাধ্যমে দেখে তার মধ্যে হচ্ছে ভাইয়ারা হয়তো আমাদের লোকেশনটা পেয়েছে এবং আমাদের মাধ্যমে হচ্ছে আপনাদের লোকেশনটা পেয়েছে, তারপরে হচ্ছে এখানে আসছে আর কি। জি জি, ধন্যবাদ অসংখ্য। ভাইয়ের নামটা কি যেন? জামাল উদ্দিন। ধন্যবাদ জামাল ভাই। ভাই, আপনারা যে সাথে থাকতে পেরে আপনাদের অনুভূতি কি যদি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি অনেক ভালো যে আমরা আপনাদের সাথে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা আসবেন, আমাদের মেডিকেলটা ভিজিট করবেন। যাই হোক, আপনাদের অনেকের আত্মীয় স্বজন বেঁচে আছেন কিংবা অনেকে আত্মীয় স্বজন অসুস্থ আছেন,
অনেকের আত্মীয় স্বজনের জন্য কিংবা মা বাবার জন্য আপনারা ভিউজ পরিমাণে ওষুধ নিয়ে যান, কিংবা যদি প্রতিবন্ধী হয়ে থাকে আপনাদের নানু কিংবা দাদি বা মা বাবা অনেকের জন্য কিন্তু আপনারা হুইলচেয়ার নিয়ে যান। কিছুদিন পরে কিন্তু দেখা যায় যে মানে পরকালে চলে যায় আপনার বাবা কিংবা মা কিংবা আপনার আত্মীয় স্বজন, যদি হুইলচেয়ারটা যদি কোনো জায়গায় না ফেলে রেখে আমাদের মেডিকেলে দিয়ে যান, তাহলে আমাদের অসহায় বেওয়ারিশ রুগীদের জন্য অনেক কাজে লাগবে। আপনি যদি চেষ্টা দিতে চান তাহলে ওটাই আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু আমরা যে বিকাশ নাম্বার দেই, ব্যাংকের অ্যাকাউন্ট দেই, এগুলা আমাদের যত সদস্যবৃন্দরা আছে কখনো এগুলো দেয় না, ভবিষ্যতে দিবেও না। যদি কেউ যদি বিকাশ নাম্বার কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট যদি কোনো ভাই বোনের মানে ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে যদি দেখেও থাকেন আমাদের মেডিকেলের জন্য চাইছে, বলবেন যে ওটা ভুয়া ফেসবুক আইডি, ভুয়া ফেসবুক পেজ। আমরা রিয়েল ভাবে আমাদের কয়েকটি ফেসবুক পেজ আছে আমাদের মেডিকেল নিয়ে, যেমন মানবিক শৌকত যেটি আছে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে, আরেকটি আছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন যেটিতে 2-2.5 লক্ষের উপরে ফ্যান ফলোয়ার রয়েছে, আরেকটি আছে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নামে, যা আপনারা দেখতে পারতেছেন ভিডিওর স্ক্রিনে। যাই হোক, আমাদের এই ফেসবুক পেজগুলো আপনারা ভিজিট করবেন, আশা করছি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।